কালনা বনগার পর এবার চন্দ্রকোনায় তৃণমূল কাউন্সিলরের তাণ্ডবের ছবি ধরা পড়েছে। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। বাড়ির ছাদে টিনের শেড কাজ বন্ধ করতে বলে চড়াও হলেন কাউন্সিলর। ছবিটা একবার দেখুন। আমি আমার জায়গায় কাজ করছি, আমি অভিজিৎ, তোমাকে বারবার বলছি তুমি নোটিশ করো, তুমি নোটিশ করে নোটিশ করে যা নোটিশ করে যা তুমি জানি তো আমি চ্যালেঞ্জ করিনি, তুমি আমাকে দেখে করো না, তুমি দেখবে কি করি তোমার মা তো পরীক্ষা তুমি ভাঙো না, তুমি মা তো পরীক্ষা তুমি ভাঙো না, তুমি ফোন করে তুমি একটু বাজাও শোনা মতো ভাই শোনো অভিজিৎ যা আছে আমি তোমাকে বললাম তুমি আইনি ভাবে নোটিশ করো, যদি অসভ্য জায়গায় একবার জানো তোমাকে বলবেন সালা কথা বলবেন তুমি পৌরসভা সিদ্ধান্ত করো না, রেজুলেশন করো সবারই জন্য সবারই রায় তুমি বাজে কথা আমাকে বলো ওই আমি তোমাকে বলবো একদম বাজে কথা বলবেন তোমাকে বলবো আমার জায়গায় আমি করছি না, তোমার জায়গায় তুমি করছো আমার জায়গায় বাঁদর জায়গায় বাজে কথা বলবেন। আমি তো বললাম অভিজিৎ সম্পর্কটা ওইভাবে নষ্ট করেন আমি বলে দিলাম, তুমিও দল করো আমিও দল করি, বাজে কথা বলবি দলের প্রসঙ্গ নয়, আমিও দলের প্রসঙ্গ তুমি কেন চলে তুমি কাজ করছো দিন কেন তোমার আমি গাড়ি দিচ্ছি হ্যাঁ কি হবে আমি কেন তোমার মতো বহু মন্তব্য দেখেছি হ্যাঁ আমি তোমার সঙ্গে ঝগড়া করতে এসে আমি তো আমার জায়গায় বহু মন্তব্য দেখেছি, আমি তো আমার জায়গায় কাজ করি, তুমি মারতে আসছো কেন কিভাবে তুমি মারতে আসছো তুমি আমাকে এই তো তুমি মারতে আসছো একদম মারতে এসে নিয়ে করো চুপ করো না রোজ রোজ কি হচ্ছে শুনবনি তুমি করো না তোমার যেটা আছে লিগালি করবে না তুমি লিগাল করো বল বলো না তো তুমি তুমি যাও সবাই নিয়ে রাখো না তুমি ওই সব বলতে বলো আপনি এখানে বেরিয়ে দেবো না বাদ দাও কি বন্ধ করতে মানে শুনো আমি তোমাকে কি বলছি তুমি করছো না তুমি চিনো আমাকে তুমি আমাকে চিনো আমি সিদ্ধান্ত না করব বাঁদর একটা ধর বাঁদর কেন আবার বাজে কথা বলবি আমি আমার জায়গায় কাজ করছি আমি অভিজিৎ তোমাকে বারবার বলছি তুমি নোটিশ করো কি নোটিশ করো তুমি নোটিশ তুমি আর বন্ধ করে দিয়ে যাও আর নোটিশ করে যা একেবারে দেখতে পাচ্ছেন ছবিতে কাউন্সিলরের রণংদেহী মূর্তি, হুমকি থেকে গায়ে হাত কিছুই বাদ গেল না। পুরসভার আইন মেনে নির্মাণের কাজ এমনটা দাবি করছেন অভিযোগকারী। হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বেআইনি নির্মাণের পাল্টা দাবি কাউন্সিলরের। আমি শুরুতে আপনাদের দেখাবো ঠিক কি অভিযোগ সামনে আনা হয়েছে, দেখুন। নিজেদের জায়গায় বৈধভাবেই আমি ওই একটা টিনের চালা শেড সমান সেখানে আমাদেরকে হুমকার দেওয়া এবং বিভিন্ন রকমভাবে কাউন্সিলর অভিজিৎ রায় 1 নম্বর ওয়ার্ডে এসে সাংবাদিক নিয়ে এসে আমাকে প্রথমেই মারধর, ছাতে ভুসি লাথি এবং পেটে লাথি এবং মেরে দেওয়ার এবং কীভাবে কেন যে ঘটনা ঘটালো জোর করবো এবং মেরে দেবো আমি জোর করে ভেঙে দেবো। আমি তো বললাম যে এটা আমি বৈধভাবে করছি এবং আমি আমার বিল্ডিং করিনি, আমি একটা সামান্য টিনের চালা এবং সেই চালাতে তুমি জোর করে আমাকে তোমার নোটিশ কোথাও পৌরসভাতে বারণ করতে এসো, তোমার পৌরসভাতে একটা নোটিশ একটা বিওসি মিটিং হতে হয়, সেই মিটিংয়ের সিদ্ধান্ত একটা নোটিশ চাই, সেই নোটিশ আমাকে তো তুমি দাওনি, তুমি নোটিশ দাও দিলে আমি তোমার ওখানে যাবো, সেখানে তোমরা যা সিদ্ধান্ত সর্বসম্মতি তোমরা যাবে মেনে নেবো, কিন্তু আমি কোনো নোটিশও দেবো না, কিছু করবো না, মেরে ফাড়ি দেবো বলে সব ভেঙে গুঁড়ি দেবো বলে আমাদের তো বিরাট মাধ্যম। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার তৃণমূল কাউন্সিলর যে ছবি আপনাদের দেখালাম, একজনের বাড়িতে চড়াও হয়ে একেবারে রণংদেহী মূর্তিতে দেখা গেল তাকে, এবং হুমকি থেকে শুরু করে গায়ে হাত বাদ গেল না কোনো কিছুই। তবে যে ব্যক্তি অভিযোগ করছেন তার বিরুদ্ধে পাল্টা ওই তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু অভিযোগ উড়িয়ে বেআইনি নির্মাণের দাবি করছেন। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই, এই কথাটা ঠিক যে আমি চেঁচিয়ে কথা বলি, উত্তেজিত অবস্থায় উত্তেজিত হয়ে যাই। যেহেতু পৌরসভার ইঞ্জিনিয়ার, এলাকার মানুষ, আমি নিজে একাধিকবার 2 থেকে 3 বার গিয়ে তাকে দাদা ভাই রিকোয়েস্ট করে বারবার অনুরোধ করেও বারণ করা সত্ত্বেও সে গাজওয়ারি করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সেই কাজটা করার চেষ্টা করেছে এবং কাজটা করেছে, যার জন্যেই তার সাথে আমার চেঁচামেচি হয়, উত্তেজিত অবস্থায় কিছু কথা কাটাকাটিও হয়। কিন্তু মারধরের ঘটনা পুরোপুরিভাবে মিথ্যা। আমি এই ধরনের কোনো আচরণ কোনোদিন কাউন্সিলর থাকা অবস্থায়, তার আগেও এলাকার কোনো মানুষের সাথে কোনোদিন কোনো কালে আমি করিনি। অর্থাৎ একেবারে কাউন্সিলর বলছেন গায়ে হাত থেকে শুরু করে মারধর করা সবটা হচ্ছে ভিত্তিহীন অসত্য অভিযোগ। এবার একজনের বক্তব্যতে আপনাদের শুনিয়েছি যে কাউন্সিলরের বিরুদ্ধে তিনি কি অভিযোগ করছেন, আর এক অভিযোগকারীর বক্তব্য তিনি কি বলছেন সেটাও শোনাবো। বৈধ কিসের অবৈধ না বলছে না ওইভাবে এখন করা যাবে না, আগে যা হয় যে আমি কাউন্সিলর থাকাকালীন ওইভাবে করা যাবে না,
যে এরকম উল্টাপাল্টা করে বলে বলছে, আমি বলছি ওইটা ওরকম করছো কেন? তাতে বলছে আচ্ছা প্রাপ্ত ওইটা না করে তুমি এক কাজ করো, একদিন থেমে যাও না, আমার সাথে বসবে, আমি তোমাকে যা বলার বলে দেবো। মানে আমি বুঝতে পারলাম ওদের এবার একটা তোলাবাজি তো সিস্টেম আছে, সেই সিস্টেমে যাচ্ছি। আমি কিছু না উপেক্ষা করে আমি তারপর টিম ছাইতে লেগেছে, আমাকে এসে যথারীতি একবারে মারতে যাবে, একবারে খান নামিয়ে কথা বলো, হুমকি, আমার ঘরে ভেঙে দিবে, জেসিপি দিয়ে ঘুরিয়ে দিবে, এরকম বিরাটভাবে আমার হুমকি দেয়। অভিযোগকারীর বক্তব্য, পাল্টা কাউন্সিলরের বক্তব্য পুরোটা আপনাদের সামনে রাখলাম। এবার যে পুরসভার ইনি কাউন্সিলর, সেই পুরসভার চেয়ারপারসন, তিনি কি বলছেন দেখুন। কোথায় কি হচ্ছে আমি এটা কিছুই জানি না, আমাকে কাউন্সিলরও কিছু বলে না, আর যারা সেট করছে তারাও কিছু বলে না। এবারে আমার কাছে লিখিত অভিযোগ অবশ্যই আসতে হবে, আমি সেটা অবশ্যই আমার ওভারসিয়ারকে পাঠাবো এবং আমিও সেটা তদন্ত করে দেখব। আমি এই কি ঘটনা ঘটেছে আমি সেটা আমার কাছে কোনো অভিযোগই নেই। আমরা কাউন্সিলর বলছে যে ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়েছিল, সেখানে যে দেখে এসছে এবং নোটিশ কাউন্সিলর জানে আর ইঞ্জিনিয়ার জানে, আমাকে তো ইঞ্জিনিয়ারও কিছু বলেনি, কাউন্সিলরও কিছু বলেনি।